হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের লিগামেন্ট ইনজুরি, বিশেষ করে হাঁটুর এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, সেই এসিএল ইনজুরি বা টিয়ার হলে, অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে যদি ইনজুরি হয় বা টিয়ার হয় বা ছিঁড়ে যায়, তাহলে কী কী সমস্যা হয় এবং কী কী লক্ষণ থাকে, কীভাবে বুঝবেন যে লিগামেন্ট ইনজুরি হয়েছে কি না। কিছু সাধারণ সমস্যা বা লক্ষণ থাকে, সেগুলো দেখে বোঝা যায় যে লিগামেন্ট ইনজুরি হয়েছে কি না। তো আজকে সে বিষয়ে আলোচনা করব, এসিএল লিগামেন্ট ইনজুরির সিমটম। তো প্রথমে চ্যানেল নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এসিএল লিগামেন্ট, এসিএল হচ্ছে আমাদের হাঁটুর একটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট। তো সেটা যদি ইনজুরি হয় বা টিয়ার হয়, তাহলে যে লক্ষণগুলো হবে, এক নম্বর হচ্ছে পপিং সাউন্ড, অর্থাৎ আঘাতের সময় একটা পপিং সাউন্ড পাওয়া যাবে। সেই পপিং সাউন্ডটা আঘাতের সময় শুনতে পাবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তীব্র ব্যথা, অর্থাৎ জয়েন্টের ভেতর থেকে ব্যথাটা তীব্র হবে। জয়েন্টের ভেতর থেকে ব্যথাটা আসছে এবং নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ হাঁটুর ভেতর থেকে ব্যথাটা আসবে এবং সেটা নড়াচড়া করতে অসুবিধা হবে, তীব্র ব্যথা। 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে ফুলে যাওয়া, সোয়েলিং, অর্থাৎ হাঁটুর আঘাতের 2 থেকে 12 ঘন্টার মধ্যে হাঁটু ফুলে যাবে, হাঁটুতে ফুলে যাবে এবং সেটা আপনারা দেখতে পাবেন হাঁটু ফুলে যাচ্ছে। এরপর হচ্ছে ওজন নিতে অসুবিধা হওয়া, অর্থাৎ পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালে হাঁটু ওজন নিতে অসুবিধা হবে, ব্যথা হবে, হাঁটতে অসুবিধা হবে। এছাড়াও লিগামেন্ট ইনজুরি করতে আরেকটা হচ্ছে ইনস্টেবিলিটি বা অস্থিরতা ভাব লক্ষ্য করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যখনই দাঁড়ানো হচ্ছে বা হাঁটা হচ্ছে, মনে হচ্ছে হাঁটুটা সরে যাচ্ছে বা ঠিক জায়গায় নেই, একটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা কাজ করে, সেটা লক্ষ্য করা যাবে। এছাড়াও লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আর যে সমস্যাগুলো হবে সেগুলো হচ্ছে রেঞ্জ অফ মোশন কমে যাওয়া, অর্থাৎ ঠিকমতো পা ভাঁজ করতে পারছেন না বা পা সোজা করতে পারছেন না, হাঁটতে অসুবিধা হচ্ছে, রেঞ্জ অফ মোশন কমে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো লিগামেন্ট ইনজুরি হলে, এসিএল ইনজুরি হলে, তাহলে এই রকম সমস্যাগুলো হবে। এগুলো থাকলে বুঝবেন যে আপনার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে বা লিগামেন্ট ইনজুরি বা লিগামেন্ট টিয়ার হয়েছে। তো তার জন্য টেস্ট করতে হয়, সেটা হচ্ছে এমআরআই। এমআরআই করলে এই লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা বোঝা যায়, হাঁটুর এমআরআই। এছাড়াও ঠিক কী কী কারণে হয় লিগামেন্ট ইনজুরি, ঠিক কী কী কারণে হয়, বিশেষ করে বাস্কেটবল, ফুটবল বা ক্রিকেট বা বিভিন্ন ধরনের স্পোর্টস যে হয়, সেগুলো যেতে হঠাৎ করে থামলে, হঠাৎ করে দিক পরিবর্তন করলে বা লাফ দিলে লিগামেন্ট কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ইনজুরি হতে পারে। তো আশা করি বুঝতে পারলেন ঠিক লিগামেন্ট ইনজুরি ঠিক কী কী কারণে হয় এবং এটা হওয়ার প্রকৃত লক্ষণগুলি কী কী, কীভাবে বুঝবেন যে লিগামেন্ট ইনজুরি হতে চলেছে বা হয়েছে। তো যাদের যাদের এরকম সমস্যা থাকবে, বুঝবে যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, তবে কনফার্ম ডায়াগনোসিসের জন্য এমআরআই টেস্ট করে এটা কনফার্ম করতে হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।